তোমরা ভিউটা জাস্ট দেখো। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে। পৌঁছালাম আম্বালা স্টেশনে, এরপরেই নামবে চণ্ডীগড়। যে রাস্তাটা ডান দিকে চলে গেছে সেটা হচ্ছে তোমার সিমলা কালীবাড়ির দিকে যাওয়ার। তো এখান থেকে 30 মিনিটস যেতে, 30 মিনিটস আসতে। অ্যাপেল মার্কেটে নেমেছি। এ দেখুন কত অ্যাপেল ফ্রুটস। একবার ভ্যালিটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এক সাইডে হচ্ছে জামা কাপড় আর এক সাইডে হচ্ছে দেখুন ফ্রুট। গুড মর্নিং গাইজ। সকালে হোটেলে উঠে ব্রেকফাস্টটা করলাম, করে এখন আমরা রওনা দিচ্ছি কুফরি ফাগুর উদ্দেশ্যে। এখন আমরা মোটামুটি তৈরি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে। আমরা যাব কুফরি আর ফাগু দেখতে। তো পথে যা যা পড়বে তোমাদের দেখাবো, সঙ্গে থেকো। ভ্রমণে ভোজনে প্রিয় বাঙালিকে সাবস্ক্রাইব করো। সকালবেলার ভিউটা একবার তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিউটা জাস্ট দেখো। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে। এই যে দূরে ঝান্ডাটা দেখতে পাচ্ছ, এখানটা হচ্ছে সিমলা ম্যাল। হ্যাঁ, আমাদের হোটেলটা একটুখানি অফ সাইডে সিমলা ম্যাল থেকে, বাট পরিবেশটা খুব সুন্দর, অনেক নিস্তব্ধতা আছে। আমাদের গাড়ি চলে এসছে দেখছেন। তো আমরা এখন কুফরি ফাগুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের ড্রাইভার রয়েছে। ও তো খুব খুশি এর ভিউ দেখে। সো ফ্রেন্ডস, আমরা এখন কুফরি এসে পৌঁছালাম। একজন এসছেন আমাদের বোঝানোর জন্য যে কুফরিতে আমরা কি কি করতে পারি। তো তার কাছে জানি কুফরিতে কি কি রাইডস আছে, তারপরে ঘোড়ার পিঠে চড়ে আপ অ্যান্ড ডাউন কিরম পড়ে, সেসব তোমাদের দেখাবো। সো গাইস, কুফরি ভ্যালি থেকে 500 করে স্লিপ কাটিয়ে আমরা এখন এই হর্স রাইড করতে চলেছি। যদি পসিবল হয় হর্স রাইড তোমাদের দেখাবো। এখানে কিন্তু 1000 টাকা করে ফুল প্যাকেজ আছে, তারপর 1500 আরও বেশি। আমরা ওগুলো আপাতত নিলাম না, আমাদের ট্যুর গাইডের পরামর্শ মতন আমরা 500 টাকা করে খালি হর্সে যাওয়া আসারটাই নিলাম। ওখানে গিয়ে যেখানে যেখানে যাওয়ার সেগুলোর ব্যবস্থা হবে। জায়গাটা অসাধারণ। ক্যামেরায়, ফোনের ক্যামেরায় কতটা আসছে জানি না, যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমাদের আপাতত ঘোড়ার ওপর উঠতে হবে। যে হর্স গাইড তার ফোন নাম্বার তোমাদের কাছে থাকবে, আর একজন করে লোকও যাবে তার সাথে। সো আমরা এখন হর্স রাইডিং করছি। এখান থেকে 30 মিনিটস যেতে, 30 মিনিটস আসতে। এই যে আমার পেছনে আরো আসছে, সব দেখে নাও। বেশ এক্সাইটিং লাগছে। दोनों पट्टा में एक समान वेट रखना है। हाँ, नहीं वो क्यों गिराएगा? बैलेंस बना के रखना है जी आप।
चल मेरे घोड़े टिक 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 এই দৌড়াবি না, দৌড়াতে নেই বাবু। তো বন্ধুরা, হর্স রাইডিং করে আমরা এখন এটা চলে এলাম। এটা কি হিন্দিতে লেখা আছে, আমি ঠিক হিন্দি পড়তে জানি না। जिला शिमला ও গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে বোধহয় 10 টাকা করে টিকিট কাটতে হয়, কিছু আর কি আছে সামথিং। তো দেখি 10 টাকা করে টিকিট কাটি। এই বাঁশি বাজাচ্ছেন লাইনে ঢোকার জন্য। কত মার্কেটে সেলফি স্টিক বিক্রি হচ্ছে, এখানে খাবার বিক্রি হচ্ছে। এই যে দেখুন, এখানে উলের জিনিস তৈরি বিক্রি হচ্ছে, শাল বিক্রি হচ্ছে নানা রকম। এক সাইডে হচ্ছে জামা কাপড়, আর এক সাইডে হচ্ছে দেখুন ফুড, ম্যাগি, আলুর পরোটা, যা খেতে চাইবেন তাই এখানে পাবেন। উলের জিনিস প্রচুর আছে, জ্যাকেট বিক্রি হচ্ছে। তবে একটা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, হর্স রাইডিংটা খুব ভালো লাগলো, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, বয়স্ক লোকের ক্ষেত্রে না খুবই অসুবিধা। এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু বিক্রি হচ্ছে, পাপড়ি বাটি, গোলাপ, সুপারি, জিরা গোলি, ইমলি লাড্ডু। আই থিঙ্ক এগুলো মুখ শুদ্ধি জাতীয় জিনিস। ভ্যালিটা দেখো, তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, দেখো চারিদিকটা নীল আকাশ। এত নীল আকাশ আমাদের কলকাতাতে কোথাও নেই। আমরা এখন নাগ টেম্পলের দিকে যাচ্ছি। ওই যে দেখছেন নাগ টেম্পল, এদিক দিয়ে নাগ টেম্পল যাব। নাগ টেম্পলের ওখান থেকে ওই যে গাছের কাছে রাস্তাটা দেখছেন, ওখান থেকে চলে যাব ফাগু ভ্যালি। তো প্রথমে নাগ টেম্পল যাই, নামার সময় মহেশ্বরী টেম্পলটা আমরা দেখে নেব। এই যে দেখুন, সব সিঁড়ি দিয়ে উঠছে নাগ টেম্পল যাওয়ার পথে। আর এদিকে হচ্ছে মহেশ্বরী টেম্পল। জানি না মোবাইলে কতটা দেখাতে পাচ্ছি। এই দেখে দেখুন, পুরো হিমালয়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। নাগ টেম্পল থেকে কুফরি ভ্যালির এই ভিউ তোমাদের দেখাচ্ছি। যে কুফরি ভ্যালিটা আমরা ঘুরে এলাম, দেখো বন্ধুরা, আমরা এখন যে মন্দিরের দিকে প্রবেশ করতে যাচ্ছি, এটা হচ্ছে শিব মন্দির এবং মনসা মন্দির। এখানে জুতো ছাড়ার জায়গা আছে, তোমরা এখানেই জুতো ছাড়বে, ছেড়ে ভেতরে প্রবেশ করবে। এই দেখো শিব, আর দেখো ওপরে যে একটা দূরে সাপের ছবি দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে মনসা, মা মনসা। আমি তোমাদের ছবিটা একটু বাদেই জুম করে দেখাচ্ছি, আগে দূর থেকে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মা মনসা, ঠিক শিবের মাথার উপরেই রাখা রয়েছে এই মা মনসা দেবীকে। এটা দেখার পরে আমরা চলে যাচ্ছি নাগ টেম্পল দর্শনের উদ্দেশ্যে। না, নাগ টেম্পল মনে হয় দর্শন করা যাবে না, কারণ নাগ টেম্পল আজকে বন্ধ। এই জায়গাটাই হচ্ছে নাগ টেম্পল। তো ये है টেলিস্কোপ ভিউ পয়েন্ট। সবাই এখানে ছবি টবিও তুলছে। একজন মানুষ সব পিক একসাথে দেখলে 150 করে চার্জ করছে।
তোমাদের ইচ্ছা হলে তোমরা দেখো। বলছে এখান থেকে কেদার, বদ্রী, কৈলাস সব দেখা যাবে। এই জায়গায় আমরা এসেছি, এখানে গ্রিন অ্যাপেল নিলাম 4টে অ্যাপেল 50 টাকা করে। তো ওরা কেটে মশলা মাখিয়ে দিয়ে দিচ্ছে। এই গ্রিন অ্যাপেল কলকাতায় জাস্ট মরে গেলে পাবে না, যেগুলো মানে শপিং মলে পাওয়া যায় সেগুলো এখানে তুমি এমনি পাবে। অ্যাপেলের প্লেস যেমন দার্জিলিং ফর কমলা লেবু, অ্যাপেল ফ্রম শিমলা মানালি। ফিলিং অসাম, ফিলিং অসাম। অসাম অসাম, ভিউ অসাধারণ, দারুণ ছবি তোলা হয়েছে, বেশ কিছু শপিং করা হয়েছে, আরো কিছু ভিডিও করা হয়েছে। তার সাথে এখানে দাঁড়িয়ে সিমলার মতো জায়গায় দাঁড়িয়ে গ্রিন অ্যাপেল খাচ্ছি, মানে অ্যাপেলের জায়গায় দাঁড়িয়ে এখন দারুণ। 50 টাকায় 4টে খাবার আছে। বন্ধুরা, গাড়িতে যেতে যেতে একটা জায়গায় জাস্ট দাঁড়িয়ে তোমাদের একটু ভিউটা দেখাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। এটা কুফরি আর ফাগু যাওয়ার পথে পড়ে। শরীরটা খুবই টায়ার্ড, আজকে আর সেরকম কোথাও ঘুরবো না, হোটেলে গিয়ে জাস্ট ডিনারটা করেই শুয়ে পড়বো, কারণ কাল সকালেই আমাদের ব্রেকফাস্ট করেই মানালির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর 10 ঘন্টার জার্নি তো, তাই আজকে একটু রেস্ট হোটেলে। So we are in P7 by Satyam Height. এই হোটেলটা সিমলার আন্ডারেই পড়ছে, যদিও জায়গাটার নাম দুধলিয়া, তাই তো? দুধলিয়া জায়গাটার নাম। তো এদের রুম তো তোমাদের রিভিউ দেখানো হয়েইছে, কিন্তু রেসিপিগুলো মানে দুপুরেও খেয়েছি এত ভালো। আর এখন দেখতেই পাচ্ছ দেশি মুরগির ঝাল, রাজমা, পনির, আলু মশালা, পায়েস, রুটি, ভাত, অল্টারনেটিভ যে যেমন নিতে চায়। তো এই হোটেলটাকে তো আমি হাইলি রেকমেন্ড করব আমার ভিউয়ার্সদের জন্য। এই ডিনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি আসছে, ডিনার আর ব্রেকফাস্ট, তোমাদের আগেই বলেছি। মর্নিং। তো আজকে ডে 2, আমরা এই ব্রেকফাস্ট করে একটু বাদেই রওনা দেব মানালির উদ্দেশ্যে। তো 10 ঘন্টা লাগবে যেতে। পথে যা যা দর্শনীয় স্থান সেগুলো দেখব, তারপরে আজকে সারাদিন হোটেলে রেস্ট। তাও পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত্রির 8টা বেজে যাবে হোটেলে। তো আমরা এখন মোটামুটি তৈরি। বাইরের সিনারিটা তোমাদের দেখাচ্ছি, দেখো অদ্ভুত লাগছে দেখতে। সো বন্ধুরা, আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য নিচে এসছি। তো আমাদের ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, এখন আমাদের ব্রেকফাস্ট কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবে। ব্রেকফাস্টে আজকে আছে ছোলা ভাটুরা, পোহা, আর অপশনাল রয়েছে স্যান্ডউইচ মিন্স বাটার জ্যাম ব্রেড। আর আমরা একটু মিল্ক টি সহ্য করতে পারছি না, তাই ওদেরকে বলে স্পেশালি আমাদের জন্য লিকার টি করালাম। বন্ধুরা, ব্রেকফাস্ট করার পরে গাড়ি করে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চললাম মানালির উদ্দেশ্যে। তো সিমলা থেকে মানালি আগেই তোমাদের বলেছি প্রায় 10 ঘন্টা গাড়িতে লাগবে। তো সারাদিন গাড়িতে 10 ঘন্টা জার্নি করার পরে শরীর একদম ছেড়ে দেবে, তাই আজকের মতন মানালির হোটেলেই রেস্ট নেব। তো দেখা হবে পরের দিন সকালে। হ্যাঁ, মানালিতে পৌঁছে সেই ভিডিও তোমাদের দেখাবো, বাট সেটা নেক্সট পর্বে। তো এই পর্বের আপাতত এইটুকুনি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানালি। সঙ্গে থেকো, টাটা।